আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি বন্ধুদের ভালো লাগবে। আজ আমি এখানে বানাবো আম পোড়া শরবত। এই আম পোড়া শরবতটা কীভাবে বানাবো সেটাই আপনারা দেখতে থাকুন। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত যদি তৈরি করে খান তাহলে হৃদয় জুড়িয়ে যাবে। দেখেন কিভাবে আমি বানাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে আমি এরকম দুটো আম নিয়ে নিয়েছি। কাঁচা আম দুটো পরিষ্কার করে ধুয়ে তারপরে গ্যাসের চুলার উপরে এভাবে দিয়েছি। দিয়ে আমি আম দুটো পুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঠের উনুনেও আম দুটো পুড়িয়ে নিতে পারেন। তো আমি গ্যাসের চুলায় আম দুটো পুড়িয়ে নিচ্ছি। উল্টে পাল্টে আম দুটো আমি এভাবে পুড়িয়ে নিচ্ছি, দেখেন। আম পুড়ে গেছে, আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি। দিয়ে আমি আম দুটো উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি আমের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিব। আম পুড়িয়ে নেওয়ার কারণে খুব সহজেই আমের খোসাটা উঠে যাচ্ছে, দেখেন। আম দুটো অবশ্যই ঠান্ডা করে নেবেন, তারপরে খোলা ছাড়িয়ে নেবেন, তাহলে হাতে গরম লাগবে না। আর যদি ঠান্ডা করে না নেন তাহলে হাত পুড়ে যেতে পারে। একটা আমের খোলা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন। আমি এটা রেখে দিচ্ছি একটা বাটিতে। এটাও আমি একই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি। দুইটাই ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি আমের মধ্যে থেকে যে আমের যে শ্বাস আছে শ্বাসটা বের করে নিব। এখন চেপে চেপে আমি বের করে নিয়েছি, দেখেন। আটি দুটো ফেলে দিয়েছি। এদিকে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ব্লেন্ড করে নেব। নেওয়ার আগে কিছু উপকরণ মিশিয়ে নিব। তো দেখতে থাকুন কি কি আমি উপকরণগুলো মিশাচ্ছি। আম যেহেতু টক, তো একটু মিষ্টি আনার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা জিরে আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরেটাই আমি দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে বিট লবণ ছিল না, তাই আমি বিট লবণ দিতে পারিনি। আপনাদের কাছে যদি বিট লবণ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন। তো আমি এখানে লবণ ব্যবহার করেছি। তো বরফ দেখি ফ্রিজের ভেতরে নেই, 2 টুকরা ছিল, তাই 2টা গ্লাসে একটা একটা করে দিয়ে দিয়েছি। এদিকে আমি যে আমের কাঠটা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতন পানি মিশিয়ে নিয়েছি ঠান্ডা। তারপরে গ্লাসে আমি ঢেলে নিচ্ছি, দেখেন। গ্লাসের মধ্যে এক টুকরো করে আমি লেবু কেটে দিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। এরকম গরমের দিনে এরকম যদি আম পোড়া শরবত থেকে থাকে তাহলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো এরকম আম পোড়া শরবত বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। আপনাদের কাছে আম পোড়া শরবতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটা যারা এখনও দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।